তোমরা হোমওয়ার্কে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও। হোমওয়ার্কে কারো কোনো প্রবলেম আছে কিনা জানাও। হোমওয়ার্কের অঙ্কগুলো আগে সলভ করব, দেন নতুন অঙ্ক শুরু করব। হোমওয়ার্কে কোনো অঙ্কে প্রবলেম থাকলে সেটা আগে সলভ করব, দেন হচ্ছে নতুন অঙ্ক করব। ওয়ালাইকুম আসসালাম। হোমওয়ার্কে কোন প্রবলেম আছে কিনা আগে জানাও। স্যার আমার একটা প্রবলেম আছে। ওকে, কত নম্বর অঙ্ক সেটা বলো। মুতাসিম হুসাইন, প্রবলেম আছে, কোন অঙ্কটাতে প্রবলেম আছে একটু বলো। আর কারো কোনো অঙ্কে, হোমওয়ার্কে কোনো অঙ্কে প্রবলেম থাকলে জানাও। আচ্ছা, প্রবলেম B20 আর B22 এনএসবি ওর ফ্লোটেশন কস্ট একটু দেখেন প্লিজ। এই অঙ্ক দুইটা মেবি এর আগের দিন করছিলাম, গত ক্লাসে না, এর আগের ক্লাসে করছিলাম। আমি বুঝছি তোমার প্রবলেমটা কোন জায়গায়। একটাতে ফ্লোটেশন কস্ট বের করা হয়েছে ফেস ভ্যালুর উপর, আরেকটাতে ফ্লোটেশন কস্ট বের করা হয়েছে সেলস ভ্যালুর উপর। প্রথমটাতে যেটাতে ফেস ভ্যালুর উপর বের করা হয়েছে সেখানে প্রশ্নে লেখা ছিল ফ্লোটেশন কস্ট অফ ফেস ভ্যালু, ফেস ভ্যালুর উপর লেখা ছিল, এই জন্য ফেস ভ্যালুর উপর বের করা হয়েছে। আরেকটা অঙ্কে ফেস ভ্যালুর উপর না সেলস ভ্যালুর উপর লেখা নাই, তখন সেলস ভ্যালুর উপর লেখা হয়েছে। ফ্লোটেশন যদি ফেস ভ্যালুর উপর লেখা থাকে তাহলে ফেস ভ্যালুর উপর, আর যদি কিছু না লেখা থাকে তাহলে সবসময় সেলস ভ্যালুর উপর। মুতাসিম, তুমি বুঝছো কিনা আমাকে জানাও। ওকে, প্রবলেম নাই তোমাদের। B21 অঙ্কটা দেখো, B21 সম্ভবত করা হয় নাই। পেজ নাম্বার 579, প্রবলেম B21। ও আচ্ছা, ওই দুইটাতেই প্রবলেম, ফ্লোটেশন কস্ট সেলস ভ্যালুর উপর বের হবে। একটা তো মনে হয় ফেস ভ্যালুর উপর বের করে ফেলছে। সহজ কথা হচ্ছে, যদি ফ্লোটেশন কস্ট সেলস ভ্যালুর উপর না ফেস ভ্যালুর উপর উল্লেখ না থাকে তাহলে সবসময় সেলস ভ্যালুর উপর হবে। যদি ফ্লোটেশন কস্ট ফেস ভ্যালুর উপর না সেলস ভ্যালুর উপর কোনটা দেয়া না থাকে তাহলে সবসময় কিসের উপর হবে? সেলস ভ্যালুর উপর হবে।
তাহলে বইতে ফেস ভ্যালুর উপর বের করছে 22 নম্বরে, ওটা ভুল করছে, ওটা সেলস ভ্যালুর উপর হবে। B21 প্রশ্নটা পড়ি, খেয়াল করো। A bond pays interest annually and sells for টাকা 835, একটা বন্ড বিক্রয় করা হয় 835 টাকায়। It has 6 years left to maturity, number of years হচ্ছে 6 years, and a par value of টাকা 1000. What is the coupon rate if it is YTM 12%? খেয়াল করো, আমরা এতদিন YTM বের করছি, কিন্তু এখন YTM দেয়া আছে, দিয়ে বলছে ইন্টারেস্ট রেট বের করতে, কুপন রেট বের করতে। ইন্টারেস্ট রেট বের করতে হলে আগে আমাকে ইন্টারেস্টের অ্যামাউন্টটা বের করতে হবে, যেহেতু YTM দেয়া আছে। YTM এর সূত্র তুলি আমি। YTM সমান আমরা জানি I প্লাস RV মাইনাস NSB বাই N। ইনটু 100 আপাতত দেয়া লাগবে না, একটু বুঝো। YTM প্রশ্নে দেয়া আছে, YTM দেয়া আছে 12%, 12% মানে হচ্ছে 0.12, এই জন্য আর ইনটু 100 দেয়া লাগবে না, এখানে আমরা 0.12 বসায় দেব। ইনটু 100 দেওয়ার পর পার্সেন্টেজ হয়। ফেস ভ্যালু কত টাকা? ফেস ভ্যালু হচ্ছে 1000, ফেস ভ্যালু 1000। সেলস ভ্যালু কত? 835, 835। নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 6 ইয়ার্স। ইন্টারেস্ট সমান হোয়াট? ইন্টারেস্টটা বের করতে হবে আগে। ইন্টারেস্টের রেট মানেই হচ্ছে কুপন রেট। ইন্টারেস্টের অ্যামাউন্ট বের করতে পারলে আমি রেট পরে বের করতে পারবো। তাহলে YTM হচ্ছে 0.12, ইন্টারেস্ট জানি না, ফেস ভ্যালু যত আরবি তত 1000 বিয়োগ NSB হচ্ছে 835, n এর মান হচ্ছে 6 ডিভাইডেড বাই 1000 যোগ 835 ডিভাইডেড বাই 2। এখন তুমি দুই পাশে ক্যালকুলেশন করলে ইন্টারেস্টটা পেয়ে যাওয়া, দুই পাশে ক্যালকুলেশন করলে ইন্টারেস্টটা পেয়ে যাওয়া। দেখো ক্যালকুলেশনটা নিজে পারো কিনা একটু ট্রাই করে দেখো, যদি না পারো আমি করে দেবো। বাসাদেব দিশাক স্যার লেখা ঝাপসা দেখা যায়, দেখে লেখা তো আমার এখানে ক্লিয়ার আছে। তুমি একটু তোমার নেটটা একটু চেক করো, যদি তোমার নেটটা একটু চেক করো। $82.6।
আচ্ছা, যারা পারো না আমার সাথে একটু দেখো। 0.12 i প্লাস 1000 বিয়োগ 835 ভাগ হচ্ছে 2, 82.5 82.5 1835 সরি আমি মেবি এটা ভুল করছি। 1000 বিয়োগ 835 ভাগ হচ্ছে 6, 27.5 27.5 1835 ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে 917.5 0.12 ইন্টু 917.5 ইকুয়াল টু হচ্ছে i প্লাস 27.5 এটা হচ্ছে 0.12 110.1 110.1 7.5 interest equal to 82.6 এখন খেয়াল করো, ইন্টারেস্ট যদি 82.6 হয়, এখন ইন্টারেস্টের রেট বের করতে বলছে। কুপন রেট মানে ইন্টারেস্টের রেট, মানে ঐকিক নিয়মে যদি আমি হিসাব করি 1000 টাকার একটা বন্ড, সেখান থেকে তুমি ইন্টারেস্ট পাবা কত টাকা? 82.6। তাহলে 1 টাকায় কত পাবা তুমি? 82.6 বাই 1000। তাহলে 100 টাকায় কত পাবা তুমি? 82.6 ডিভাইডেড বাই 1000 গুণ 100। এই না হিসাব ঐকিক নিয়মে? ওকে, তাহলে দেখো কুপন রেট সমান কুপন রেট। আমি যদি এটাকে সূত্র আকারে দাঁড় করাই, 82.6 হচ্ছে ইন্টারেস্ট, 1000 হচ্ছে ফেস ভ্যালু, ইনটু হচ্ছে 100। 1000 হচ্ছে 82.6, ইন্টারেস্ট হচ্ছে 82.6, এফবি হচ্ছে 1000 ইনটু 100 দেওয়ার পর দেখো কত আসে। এই অংশ তোমার দেখানো লাগবে না, এই অংশ হচ্ছে বোঝানোর জন্য লিখছি আমি, এই অংশ তোমার দেখানো লাগবে না। এই পুরা অঙ্কটা সবার বোঝা শেষ হইলে, তোলা শেষ হইলে আমাকে জানাও। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও, আমি আবার বুঝাই দেবো।
এই অঙ্ক শেষ সবার। প্রবলেম B6 অঙ্কটা দেখো, পেজ নাম্বার হচ্ছে 569। প্রবলেম B6। প্রশ্নটা পড়ি আমি। An investor purchases for টাকা 5,550 a zero coupon bond and holds face value টাকা 7,000 and maturity period is 3 years. Calculate the spot interest rate of the bond. Okay, খেয়াল করো, জিরো কুপন বন্ড লেখা আছে। এখন জিরো কুপন বন্ডের সংজ্ঞা সবাই জানো, গত ক্লাসে তোমরা আমাকে বলছো যে বন্ডের ইন্টারেস্ট নাই সে বন্ডটা হচ্ছে জিরো কুপন বন্ড, যে বন্ডের ইন্টারেস্ট জিরো সেটা হচ্ছে জিরো কুপন বন্ড। এখন আরেকটা প্রশ্নের উত্তর দাও। ভাইভাতে কয়েকটা প্রশ্ন করা হয়, যেমন হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, জিরো কুপন বন্ড। যখন জিরো কুপন বন্ড সম্পর্কে প্রশ্ন করা হবে তখন সবাই পারবে এটা, যে বন্ডের ইন্টারেস্ট জিরো সেটা হচ্ছে জিরো কুপন বন্ড। তখন আরেকটা প্রশ্ন করবে তোমাকে, তাহলে এই বন্ডটা কিনে লাভটা কি? আমরা ব্যাংকে কেন টাকা রাখি? ইন্টারেস্ট হয়। তাহলে যে বন্ডে ইন্টারেস্ট নাই সে বন্ডটা মানুষ কেন কিনবে? এই প্রশ্নের উত্তরটা কারো জানা আছে কিনা, বা তোমরা একটু চিন্তা করো যে কি হইতে পারে। জিরো কুপন বন্ড, তুমি বলতেছো এই বন্ডের ইন্টারেস্ট নাই, ইন্টারেস্ট যদি না থাকে তাহলে এই বন্ডটা তুমি কেন কিনবা? এই বন্ড দ্বারা কিভাবে লাভ করা সম্ভব? একটু কমেন্টে আমাকে জানাও। আচ্ছা বুশরা আছে তো স্যার, ফার্স্টে ডিসকাউন্টে মেবি বেচা হয় বা কেনা হয় বা পুরো টাকা দেওয়া হয়, মানে অবিহিত মূল্যে পরিশোধ করা হয়। হ্যাঁ ঠিক আছে, সময় কম মেবি, না সময় দিয়ে না, এটা হচ্ছে ডিসকাউন্টে বিক্রয় করা হয়। জিরো কুপন বন্ডটা ডিসকাউন্টে বিক্রয় করা হয়। মনে করো একটা বন্ডের ফেস ভ্যালু হচ্ছে, অবিহিত মূল্য হচ্ছে 10,000 টাকা। এই বন্ডটা তুমি যখন কিনতে যাবা তোমার কাছে বিক্রয় করা হবে 8,000 টাকায়। আর তুমি মেয়াদ শেষে 3 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, মেয়াদ শেষে ফেরত পাবা 10,000 টাকা। খেয়াল করো, তোমার কাছে আমি বন্ডটা বিক্রয় করলাম কত? 8,000 টাকায়। আর 3 বছর পরে তোমাকে ফেরত দিব কত? 10,000 টাকা। তাহলে এই যে মাঝখানে 2,000 টাকা, এই 2,000 টাকা হচ্ছে তোমার লাভ। বুঝা গেছে কিনা দেখো। জিরো কুপন বন্ডটা ডিসকাউন্টে বিক্রয় করা হয়, কম দামে বিক্রয় করা হয়, আর ফেস ভ্যালুটা ফেরত নেওয়া হয়। তাহলে এই দুইটা মূল্যের পার্থক্যটাই হচ্ছে তোমার প্রফিট। এখন তাহলে তো একটা লাভ আছে, এই লাভের হারটা বের করতে বলছে, স্পট ইন্টারেস্ট রেট কত।
এখন তুই যদি এটা কিনতে যাও তোমার খরচ হবে 5,555 টাকা। 3 বছর পরে তুমি ফেরত পাবা কত? 7,000 টাকা। আমি যদি প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালুতে হিসাব করি তাহলে 5,555 হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এই মুহূর্তে এই টাকা দিয়ে তুমি কিনবা। আর তুমি ফেরত পাবা কত? 7,000 টাকা। তাহলে ফিউচার ভ্যালু হচ্ছে 7,000 টাকা। আর এন হচ্ছে কত? 3 ইয়ার্স। আর তোমাকে করতে বলছে ইন্টারেস্ট রেট, আয়ের মান বের করতে বলছে। আমরা এফডি ইকুয়াল টু জানি PB into 1 plus I to the power n। কেউ যদি I এর জায়গায় R লিখো তাহলেও হবে, I বা R লিখলেও হবে। এই মুহূর্তে তোমার খরচ হবে কত? 5,555। প্রেজেন্ট ভ্যালু, যে টাকায় পারচেজ করবা সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। ফিউচার ভ্যালু, যে টাকাটা ফেরত পাওয়া সেটা হচ্ছে ফিউচার ভ্যালু। নাম্বার অফ ইয়ার্স 3 ইয়ার্স। I equal to what? প্রেজেন্ট ভ্যালু হচ্ছে I to the power n এর মান হচ্ছে 3। সাইড চেঞ্জ করি আমি। সাত হাজার ভাগ 5,555। 1.26। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবার তোলা শেষ হলে আমাকে জানাও। এখন ইন্টারেস্ট রেট বের করতে হলে পাওয়ারটা তুলে দিতে হবে। তোমরা যারা অন্য স্যারের কাছে পড়ছো, ফার্স্ট ইয়ারে ফাইন্যান্স কিংবা সেকেন্ড ইয়ারে বিজনেস ম্যাথ, তোমরা লগ ইউজ করছো, আবার এন্টি লগ ইউজ করছো, মনে আছে কিনা দেখো। প্রথমে লগ ইউজ করছো, তারপর আবার এন্টি লগ ইউজ করছো। আমি আরেকটা সহজ নিয়ম তোমাদেরকে বুঝিয়ে দেবো, লগ এন্টি লগে যাইতে হবে না। তোমরা এতটুকু খাতায় তোলা শেষ করে আমাকে জানাও। লগ ইউজ হবে, আমি লগ ইউজ করব না, আমি আরো সহজ নিয়মে অঙ্ক করব। দেখো এখানে কত আছে? 3। এই 3টাকে তুলতে হলে উভয় দিকে যদি আমি পাওয়ার নিয়ে নিই 1/3 তাহলেই কিন্তু হয়ে যায়। লগ এন্টি লগের ঝামেলা আর যাওয়া লাগে না। দেখো 1 প্লাস I to the power 3, পাওয়ার নিলাম 1/3। কিন্তু সমীকরণের নিয়ম জানি আমরা, এক পাশে যে কোনো কাজ করলে অপর পাশে সেম কাজ করা লাগবে। তাহলে 1.26 এর উপরও পাওয়ার হবে কত? 1/3। এই পাশে যদি পাওয়ার 1/3 নাও, এই পাশেও পাওয়ার 1/3 নিতে হবে। এখন প্রশ্ন হলো কেন আমরা 1/3 নিলাম? কারণ এখানে 3 আছে, এজন্য আমরা 1/3 নিয়েছি। এখানে যদি 4 থাকতো আমরা 1/4 নিতাম। এখানে যদি 5 থাকতো তাহলে আমরা 1/5 নিতাম। 10 থাকলে 1/10 নিতাম। বিষয়টা ক্লিয়ার কিনা দেখো। এই 3 কাটা, 1 প্লাস I সমান 1.26। ক্যালকুলেটরে তুমি 1/3 দাও, ক্যালকুলেটরে 1/3 দাও, দেখবে এইভাবে দেখাবে 0.3333, অসংখ্য 3 আছে, দুইটা বা চারটা নিলেই হবে। এখন 1.26 এর উপর পাওয়ার দাও। 1.26 পাওয়ার হচ্ছে 1.08। 1.08 পরে 000 এগুলো না নিলে হবে। বা I equal to 1.08 minus 1 সমান হচ্ছে 0.08 সমান হচ্ছে 8%। 0.08 মানে
8%, তাহলে স্পট ইন্টারেস্ট রেট হচ্ছে 8%। কারো কোনো লাইনে প্রবলেম থাকলে স্পেসিফিকলি বলো যে এত নম্বর লাইনে প্রবলেম। শেষ সবার এই অঙ্কটা। ওকে, এই অঙ্ক শেষ হলে আমরা নতুন অঙ্কে যাই। C16 অঙ্কটা বের করো, 600 পেজ। পেজ নাম্বার 600, প্রবলেম C16। এই অঙ্কটা পড়ো সবাই। C16 প্রশ্নটা পড়ি, দেখো। Each of the bonds shown in the following table pays interest annually. Bond দেয়া আছে, face value, sales price দেয়া আছে, maturity period দেয়া আছে। You are required to calculate year to maturity for each bond. তোমরা প্রশ্নটা পড়ে আমাকে, আমি যে প্রশ্নটা পড়ছি এতটুকু আবার পড়ি, আমি খেয়াল করো। Each of the bonds shown in the following table pays interest annually. বন্ড দেয়া আছে এ বি সি ডি ই, ফেস ভ্যালু গুলা দেয়া আছে, সেলস প্রাইস গুলা দেয়া আছে, ম্যাচুরিটি পিরিয়ড দেয়া আছে। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট ইয়ার টু ম্যাচুরিটি ফর ইচ বন্ড। প্রত্যেকটা বন্ডের ইয়ার টু ম্যাচুরিটি বা রেটটা বের করতে বলছে তোমাকে, কিন্তু এখানে ইন্টারেস্ট দেয়া নাই। ইন্টারেস্ট দেয়া না থাকলে সেটা জিরো কুপন বন্ড। আর জিরো কুপন বন্ড যদি হয় তাহলে এই সূত্র দিয়ে তোমাকে অঙ্ক করতে হবে। বন্ড এ, বন্ড এটা আমি করে দিই, বাকিগুলো তোমরা নিজে করবা। ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই বা আর লিখো, সমস্যা নাই। প্রেজেন্ট ভ্যালু দেয়া আছে, সেলস প্রাইস যেটা 350, ওকে। ফিউচার ভ্যালু দেয়া আছে 1000,
নাম্বার অফ ইয়ার্স দেয়া আছে 10 ইয়ার্স, আর সমান হচ্ছে হোয়াট, আর বা আই সমান হোয়াট। তাহলে এখানে দেখো 1000, প্রেজেন্ট ভ্যালু 350, 1 প্লাস আর পাওয়ার n এর মান হচ্ছে 10। এখন তোমরা দুই পাশে ক্যালকুলেশন করে দেখো আর এর মানটা কত হয়। দুই পাশে ক্যালকুলেশন করে দেখো আর এর মান কত হয়। অঙ্কটা কমপ্লিট করে আমাকে আনসারটা জানাই দিবা।
11.08%, কারো হচ্ছে 11.22%। আচ্ছা, কেউ যদি না পারো তাহলে আমাকে একটু জানাও। এই ক্যালকুলেশনটা কি করে দিতে হবে? বন্ড বি সি ডি ই নিজে পারবা। ওকে, এই অঙ্কের বাকি বন্ডের বি সি ডি ই হোমওয়ার্ক তোমাদের, হোমওয়ার্ক। এই চ্যাপ্টার আমাদের শেষ। এই চ্যাপ্টারের নিয়ম হচ্ছে ভ্যালু অফ বন্ড করছি প্রথমে আমরা, তারপর ছিল ইয়ার টু ম্যাচুরিটি, তারপর আজকে হলো জিরো কুপন বন্ড। এই তিনটাই নিয়ম এই চ্যাপ্টারে। ভ্যালু অফ বন্ডে এর বাইরে আর নিয়ম নাই। তাহলে এই চ্যাপ্টার আমাদের শেষ, আমাদের একটা চ্যাপ্টার শেষ। বন্ড ভ্যালুয়েশন আমাদের শেষ। আমরা আগামী ক্লাসে স্টক ভ্যালুয়েশন শুরু করব। এখন কারো কোনো প্রশ্ন থাকলে, কারো কোনো কিছু জানার থাকলে এখন বলতে পারো। এই চ্যাপ্টার শেষ আমাদের। তোমাদের মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে এই লাস্টে যে ইউনিভার্সিটি কোয়েশ্চেন যে অঙ্কগুলো আছে ওইগুলো করলেই হবে, এবং ওইগুলো সবগুলো অঙ্কই আমি করাই দিচ্ছি তোমাদেরকে। ওকে, আজকের মতো আল্লাহ হাফিজ। তোমরা বাকি বন্ডের বাকি অঙ্কগুলো করে ফেলবা, ছবি আমি দিয়ে দিছি।